Assalamu alaikum everyone. This is Sudan Mahmood before you, the founder and CEO of English Scholar. আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একটা কোর্স করব A to Z Fluent in English, যেখানে আমরা একদম ABCD থেকে ইংরেজিতে সাবলীলভাবে যেন কথা বলতে পারেন, এবং এই কোর্সগুলো একদম বিনামূল্যে পাবেন আপনারা আমাদের ফেসবুক, ইউটিউব এবং টিকটক পেজে। সো আমাদের আজকের প্রথম ক্লাসে আমরা শিখব কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট। আমরা যেহেতু A to Z বলেছি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার আমাদের ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য, আমরা সব কিছু এই কোর্সে শিখব ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালার সঠিক উচ্চারণ। তাহলে আমরা দেখেন প্রথমে যে আমাদের লেটার আছে এটা আমরা A বলতাম। আসলে E নামে ইংরেজিতে কোনো লেটার নাই, এটাকে আমরা দুইভাবে বলতে পারি, একটা হলো A আর একটা হলো আ। তাহলে এইটা হবে কি A, আমরা যখন A লেটার হবে তখন হবে A, আর যখন আর্টিকেল হবে তখন হবে আ। তাহলে আমরা লেটার হলে হবে A আর আর্টিকেল হলে হবে আ। তাহলে A B, দুই ঠোঁট মিলে আমাদের উচ্চারণ করতে হবে B C D E F। আমি যখন F উচ্চারণ করব তখন আমার উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে এবং হালকা বাতাস বের হয় মধ্যে। F G H, তবে এইচটাকে অনেকে H-ও বলে, H এবং H বোথ আর রাইট, তবে সাধারণভাবে এইচটাই বেশি বলা হয়, সুতরাং আমরা এটাকে H-ই বলবো। H I J আমরা যে বলতাম, যে হবে না, এটা হবে J। K আমরা কে বলতাম, হবে K। L M, দুই ঠোঁট মিলে M N আমরা বলতাম ও, এটা ও, হালকা একটু মুখটা কি হবে, ডিম্বা আকৃতি হবে। ও ফে দুই ঠোঁট মিলে উচ্চারণ করতে হবে এবং মুখ থেকে বাতাস বেরোবে, অতিরিক্ত বাতাস। ফে কিউ, নট কিউ, ইট উইল বি কিউ। আমরা আর বলতাম, তবে আর যে বলতাম না, আমেরিকান ইংলিশে আমেরিকানরা সব জায়গায় থেকে আর বলে আর ব্রিটিশরা আ বলে, তাহলে আমরা বলবো আ। এস স্বাভাবিক, এস টি নট টি। ইউ স্বাভাবিক। ভি, এই যে ভি এবং এফ দুটি একই জায়গা থেকে উচ্চারিত হবে, দুই ঠোঁট উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগতে হবে। এফ বাতাস বের হবে, আর ভি মানে ঠোঁট কাঁপবে, মোবাইল যদি ভাইব্রেট হয় তখন এরকম করতে হবে ভি। এটা আমরা বলতাম ডব্লিউ বা ডাব্লিউ বলতাম, এটা হবে ডাবল ইউ। এক্স ওয়াই জেড, তবে আমরা এটাকে আবার জিও বলতে পারি। ব্রিটিশরা সাধারণত জেড বলে এবং আমেরিকানরা জি বলে, বোথ রাইট। তাহলে আমি আরেকবার একটু কি করছি, শুদ্ধ উচ্চারণটা আমি সঠিকভাবে বলছি, অর্থাৎ অ্যালফাবেটের উচ্চারণটা আমি শুদ্ধভাবে বলছি, আপনারা আমাকে এইভাবে কপি করবেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, বারবার উচ্চারণ করতে হবে। এভাবে আমরা উচ্চারণ করতে কি করবো, আমাদের একদমই সবগুলো লেটার বলার চেষ্টা করতে হবে, মিনিমাম একবার বলতে হবে। যেমন আমি দেখেন বলছি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z।
এইভাবে আমাকে কি করতে হবে, বারবার 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 বলতে হবে। দেখবেন যে এইভাবে বারবার বলতে বলতে আপনিও সঠিকভাবে শুদ্ধভাবে ইংরেজি লেটারগুলো উচ্চারণ করতে পারছেন। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত, আমরা শুধু কারেক্ট প্রনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করব। ইনশাল্লাহ আমাদের পরবর্তী আবারও অন্য একটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। এবং যারা আপনারা আমাদের ফেসবুক, ইউটিউব এবং টিকটকে যারা নতুন আছেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং বাসায় বসে ইংরেজি শিখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।